আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড। তো সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে এক্সপ্লোরিং দ্য ডাটাবেস আর্কিটেকচার। An Oracle server consists of two entities. একটা হচ্ছে ইনস্ট্যান্স আর আরেকটা হচ্ছে ডাটাবেস। তাহলে অরাকল সার্ভারটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ইনস্ট্যান্স আর আরেকটা হচ্ছে ডাটাবেস। ইনস্ট্যান্স কাকে বলে? দ্য ইনস্ট্যান্স ইজ দ্য মেমোরি স্ট্রাকচার অ্যান্ড প্রসেসেস। আমার অরাকল সার্ভার রান করার জন্য যতটুকু মেমোরি দরকার এবং যে প্রসেসগুলো রান করে, মেমোরি এবং প্রসেসের সমষ্টিকে বলা হচ্ছে ইনস্ট্যান্স। ক্লিয়ার? দ্য ডাটাবেস ইজ ফাইলস অন ডিস্ক। আর ডাটাবেস হচ্ছে কিছু ফাইল, যেমন ওয়ার্ডের ফাইল আছে, এক্সেলের ফাইল আছে, এই ধরনের কিছু ফাইলের সমষ্টি যেগুলো হার্ড ডিস্কে স্টোর থাকে এবং সেই ফাইলের মধ্যেই ডাটাগুলো স্টোর থাকে। They are separate but first and then the database during the startup process. First the instance is the started, then database is opened. First কি হয়? Instant start হয়। ক্লিয়ার? দেন ডাটাবেসটা ওপেন হয়। আমরা যে অরাকল ডাটাবেসে কাজ করি, প্রথম চালু হয় কি? ইনস্ট্যান্স, তারপর চালু হয় ডাটাবেস। এখন ইনস্ট্যান্স কেন চালু হয়? অরাকল সার্ভারটা চলার জন্য কিছু প্রসেস রান করে না, এবং প্রসেস রান করে, এবং অরাকল সার্ভারের জন্য নির্দিষ্ট একটা র্যামের মেমোরি দরকার হয়, তাই না? র্যামের বা হার্ড ডিস্কের মেমোরি দরকার হয়। তো এই যে মেমোরি এবং প্রসেসগুলোর সমন্বয় হচ্ছে কি? ইনস্ট্যান্স, তাই তো? তাহলে এই মেমোরি যদি না থাকে, প্রসেসগুলো যদি রান না করে, তাহলে কি ডাটাবেজে আমরা কানেক্ট হতে পারবো, কাজ করতে পারবো? তাহলে ফার্স্ট ইনস্ট্যান্স রান করে, দেন ডাটাবেস চালু হয়। In a typical single instance environment, the relationship of instance to database is one-to-one. Relationship of instance to database, ডাটাবেজের সাথে যে ইনস্ট্যান্সের রিলেশনটা কি? ওয়ান-টু-ওয়ান। তার মানে কি? a single instance connected to a single database. ডালিয়া বুঝছো? একটা ইনস্ট্যান্স কানেক্টেড হচ্ছে একটা ডাটাবেজের সাথে, তার জন্য বলা হচ্ছে কানেকশন হচ্ছে ওয়ান-টু-ওয়ান, অর্থাৎ একটা ডাটাবেজের জন্য একটা ইনস্ট্যান্স। বাট অলওয়েজ bear in mind that there are more complex possibilities of distributed environment. Within the Oracle server, there is complete abstraction of logical storage from the physical storage. এই Oracle সার্ভারের মধ্যে complete abstraction of logical from physical storage. Physical storage থেকে লজিক্যাল স্টোরেজটা সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আমরা চোখে দেখতে পারি না। ঠিক আছে? আমরা যে ক্রিয়েট টেবিল নাম লিখি, পরে ইনসার্ট ইনটু দিয়ে ডাটাগুলো যে স্টোর করি, ডাটাগুলো কোথায় যায় স্টোর হচ্ছে আমরা কি দেখতে পারি? টেবিলটা হচ্ছে লজিক্যাল পার্ট, বুঝছো? আর ফিজিক্যাল পার্ট কোনটা? হার্ড ডিস্কে যে ফাইলটা থাকে, যে ফাইলের মধ্যে ফিজিক্যালি ডাটা স্টোর থাকে। কথা বুঝাইতে পারছি? ডাটা কোথায় থাকে? ভিএমওয়ার যদি আমরা চালু করি তাহলে দেখব
আর শোনো, তোমরা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট পড়তেছো, তোমরা যদি জব করো তাহলে ডিবিএ হিসেবে কাজ করবা। তো একজন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সে অরাকল সার্ভারের একদম ফাইল লেভেল পর্যন্ত কাজ জানবে, ঠিক আছে? কোন ফাইল ডাটা স্টোর হচ্ছে, একদম ফাইল লেভেল পর্যন্ত কাজ জানবে। আর যারা প্রোগ্রামার তারা শুধু লজিক্যাল পার্টটা জানে, তারা শুধু টেবিল ক্রিয়েট করে, ডাটা ইনসার্ট করে টেবিলে, কিন্তু সেই ডাটাগুলো কোথায় যে স্টোর হয় সেটা কিন্তু একজন প্রোগ্রামার জানে না। বুঝতে পারছো কথা? কিন্তু কে জানবে? যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে জানবে ফিজিক্যালি ডাটাটা কোন জায়গায় যে স্টোর হচ্ছে, কিভাবে সেই ফাইলটাকে আমি ব্যাকআপ নিব, বুঝতে পারছো? কিভাবে রিস্টোর করব, এই কাজগুলো জানবে কে? ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এটা কিন্তু একজন প্রোগ্রামারের জানা দরকার নেই। দেখো এই অ্যাপ নামে ফোল্ডারে অ্যাডমিনিস্ট্রেটর, এর মধ্যে অরা ডাটা, অ্যানকর, এই যে .dvf ফাইলটা আছে না, এই .dvfটা হচ্ছে তোমার ডাটা ফাইল। এই .dvf ফাইলের মধ্যে ডাটাগুলো স্টোর থাকে। বুঝাইতে পারছি কথা? স্বাগত, বুঝছো? ডাটাগুলো আমরা এই যে ইনসার্ট ইনটু টেবিলের নাম দেওয়ার পর ডাটাগুলো যে স্টোর করি টেবিলে, ডাটাগুলো ফিজিক্যালি কোথায় স্টোর হয়? এই ডাটা ফাইলে। বুঝছো কথা? .dvf মানে হচ্ছে ডাটা ফাইল, .log মানে হচ্ছে লগ ফাইল, .ctl মানে হচ্ছে কন্ট্রোল ফাইল। বুঝছো? তাহলে এই ডাটা ফাইলের কাজ হচ্ছে ডাটাগুলোকে স্টোর রাখা ফিজিক্যালি। তাহলে এই ফাইলগুলো কি হার্ড ডিস্কে আছে না? কিন্তু আমরা যখন টেবিলে এতদিন ডাটা স্টোর করছি, ডাটাগুলো কোথায় যে স্টোর হচ্ছে সেটা কি আমরা জানি ফিজিক্যালি কোথায় যে স্টোর হচ্ছে? আমরা শুধু টেবিলের মাধ্যমে সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে দেখতেছি, ইনসার্ট করতেছি, ডিলিট করতেছি, আপডেট করতেছি। এটা হচ্ছে লজিক্যাল পার্ট। টেবিলগুলো হচ্ছে লজিক্যাল পার্ট। আর ফিজিক্যাল পার্ট কোনটা? হার্ড ডিস্কে যে ফাইলটা আছে, যে ফাইলের ডাটাগুলো স্টোর হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। দেখো, উইদিন অরাকল সার্ভার দেয়ার ইজ এ কমপ্লেক্স অ্যাবস্ট্রাকশন অফ লজিক্যাল স্টোরেজ ফ্রম ফিজিক্যাল স্টোরেজ। লজিক্যাল স্টোরেজ থেকে ফিজিক্যাল স্টোরেজটা টোটালটাই অ্যাবস্ট্রাক্ট, মানে আমরা দেখতে পারি না। আমি টেবিলের মধ্যে ডাটা স্টোর করার পর কীভাবে এটা ফিজিক্যালি যে স্টোর হচ্ছে হার্ড ডিস্কে সেটাকে আমরা দেখতে পারি, এটাই বলতেছে এখানে। দ্য লজিক্যাল স্ট্রাকচার্স প্যারামিটার সি সাচ এস টেবিলস আর নট ডিরেক্টলি রিলেটেড টু ফিজিক্যাল স্ট্রাকচার ডাটা ফাইল। যেটা বলছে আমার কথার সাথে মিল আছে? ডাটা ফাইলটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার আর লজিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে টেবিল। দ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সি, ডাটা ফাইলগুলো কে দেখতে পারে? শুধুমাত্র একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ইজ মেনটেন্ড বাই স্ট্রাকচার্স উইদিন দ্য কন্ট্রোল ফাইল অ্যান্ড ডাটা ডিকশনারি। রিলেশনশিপ বিটুইন টু, এই যে লজিক্যাল এবং ফিজিক্যাল পার্টের মধ্যে রিলেশনশিপটা, এটা মেনটেন করা হয় বাই স্ট্রাকচার উইদিন কন্ট্রোল ফাইল এবং ডাটা ডিকশনারির মাধ্যমে। নোট দ্য exercises and the concluding lab questions in this chapter require a running database. If you already have database on which to carry out exercises, then please do them. If not, they will have to wait until the database has been created. Describe single instance architecture. Single instance architecture সম্পর্কে আমরা একটু জানবো। For the most part in this you will be dealing with most common database environment. One instance on one computer opening a database stored on a local disk. একটা ইনস্ট্যান্স একটা কম্পিউটারে একটা ডাটাবেস, ঠিক আছে, মেনটেন করতে পারে। The more complex distributed architecture involving multiple instances and multiple databases are beyond scope of তাহলে কি আমরা মাল্টিপল ইনস্ট্যান্সের মাধ্যমে মাল্টিপল ডাটাবেসকে পরিচালনা করতে পারি। এটাও এই ওসিপি এক্সামিনেশনের মধ্যে ইনক্লুড, বাট দে মে। আচ্ছা, সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেস সম্পর্কে আমরা জানব। দ্য ইনস্ট্যান্স কনসিস্ট অফ মেমোরি স্ট্রাকচার অ্যান্ড প্রসেসেস। এই লাইনটা বুঝতে পারছো সবাই? ইনস্ট্যান্স কাকে বলবো আমরা? কিছু মেমোরি স্ট্রাকচার এবং ডাটাবেজের প্রসেসের সমষ্টি হচ্ছে ইনস্ট্যান্স। ইট এক্সিস্টেন্স ইজ ট্রানজিয়েন্ট ইন র্যাম অন ইউর সিপিইউ। কোথায় থাকবে? র্যামে এবং সিপিইউতে।
সিপিইউ তো প্রসেস করবে, আর র্যামটা কি মেমোরি। When you shut down the running instance, যদি আমি রানিং ইনস্ট্যান্সটাকে শাট ডাউন করি, all trace of its existence goes away at the same time. The database consists, ঠিক আছে, যদি আমার কারেন্ট ইনস্ট্যান্সটাকে শাট ডাউন করি তাহলে এই যে মেমোরি প্রসেস সবগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে একই সময়ে। দ্য ডাটাবেস কনসিস্ট অফ ফিজিক্যাল ফাইলস অন ডিস্ক। ডাটাবেস কাকে বলে? কিছু হার্ড ডিস্কে রাখা কিছু ফিজিক্যাল ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেস। whether রানিং অর স্টপড দিস রিমেইন। যদি ডাটাবেসটা আমি স্টপ করি, রান করি, হোয়াট এভার, ডাটা ফাইলগুলো থাকবে, ঠিক আছে। Thus, the lifetime of the instance is only as long as it exists in memory. It can be started and stopped. By contrast, the database once created persists indefinitely until deliberately delete the files that are associated with the database. Instance কি হয়? স্টার্ট হয়, স্টপ হয়। বা ডাটাবেস কি একবার ক্রিয়েট হওয়ার পর যে পর্যন্ত আমি হার্ড ডিস্ক থেকে ডাটা ফাইলগুলোকে ডিলিট না করব ততক্ষণ পর্যন্ত থাকবে। The processes that make up the instance are known as background process. The processes that make up instance, যে প্রসেসগুলো ইনস্ট্যান্সকে সাহায্য করে, তৈরি করে ইনস্ট্যান্সটাকে, সেইগুলোকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস, ঠিক আছে। Because they are present and running at all the times while instance is active. তার কারণ হচ্ছে ইনস্ট্যান্সটা যখন অ্যাক্টিভ হয় তখন কি হয়, ব্যাকগ্রাউন্ডে এই প্রসেসগুলো রান করতে থাকে। আমরা কি দেখতে পারি প্রসেসগুলোকে রান করতেছে যে, তার জন্য এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। These processes are for the most part completely self-administering, though the some cases it is possible for the DBA to influence the number of them and their operation. Database administrator, যেমন তোমরা কিছুদিন পর ডিবিএ হয়ে যাবা। The memory structures which are implemented in shared memory segments provided by operating system are known as system global area. কি বলো? The memory structure which are implemented in shared memory segments, যে মেমোরি স্ট্রাকচারগুলো শেয়ার্ড মেমোরি স্ট্রাকচারে থাকে, ঠিক আছে, এবং এই শেয়ার্ড মেমোরি স্ট্রাকচারটা প্রোভাইড করে কে? অপারেটিং সিস্টেম। সেই মেমোরিটুকুকে বলা হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া। তাহলে সিস্টেম গ্লোবাল এরিয়া এর শর্ট হচ্ছে এসজিএ। এটা শেয়ার্ড মেমোরি সেগমেন্টের একটা অংশ। এই যেই শেয়ার্ড মেমোরি অংশটাকে প্রোভাইড করে কে? অপারেটিং সিস্টেম, ঠিক আছে। Within certain limits, the SGA in the 11G instance and the component within it can be resized while instance is running either automatically or REST instruction. The physical structure that make up an Oracle database are the data file. ফিজিক্যাল স্ট্রাকচারটা কী কী? ডাটা ফাইল, রিড ও লক ফাইল, কন্ট্রোল ফাইল দেখাইছি আমি। এই যে .dbf হচ্ছে ডাটা ফাইল, সিটিএল হচ্ছে কন্ট্রোল ফাইল, এটা হচ্ছে রিড ও লক ফাইল, ঠিক আছে। .log যেগুলো এক্সটেনশন, এটা ফাইলের নাম, ফাইলের টাইপ হচ্ছে এটা। কোনটার কী কাজ আমরা সব জানবো, সব ডিটেলস আছে, এবং আমাদের এই ফাইল লেভেলে কাজ করতে হবে। তারপর উইদিন ফিজিক্যাল স্ট্রাকচার, তাহলে এই তিনটা ফাইলের সমষ্টি হচ্ছে অরাকল ডাটাবেস, এবং এইটুকুকে বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার। তারপর উইদিন দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডাটাবেস হুইচ আওয়ার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সি, তাহলে এই ফাইলগুলো কে দেখতে পারে? শুধুমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে আছে। যেমন তোমরা শুধুমাত্র এই ফাইলগুলোর নাম জানতেছো, এই ফাইলগুলো কাজ সম্পর্কে জানবা। আমাদের পরবর্তী যে ওই
যারা কাজ আইটি ম্যানেজমেন্টের যে কোর্সটা সেটা হচ্ছে প্রোগ্রামিং, তারা কিন্তু এই ফাইল লেভেলে কাজ করবে না। তারা টেবিল ক্রিয়েট করবে, টেবিলে ডাটা ইনসার্ট করবে, ঠিক এইটুকুই। আর তোমাদের কোর্সে কি একদম ফাইল লেভেলে কাজ করা, বুঝতে পারছো? দুই ট্র্যাকের দুই ধরনের বিশেষত্ব। একজন প্রোগ্রামার যা জানে, একজন ডিবিএ তা জানে, শুধু ফ্রন্ট এন্ডটা জানে না আর কি, ওই যে ফর্ম আর রিপোর্ট ডেভেলপারটা জানে না। আর ডিবিএ যা জানে প্রোগ্রামার কিন্তু তা জানে না। কি জানে না? অ্যাডমিনিস্ট্রেশন পার্ট জানে না। দুটাই ভালো, তুমি দুই ট্র্যাকে জব করতে পারো। দুইটা ট্র্যাক ভিন্ন, একটা হচ্ছে প্রোগ্রামিং ট্র্যাক আর আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ট্র্যাক। তুমি যে ট্র্যাক ভালো করবা সেই ট্র্যাকই ভালো। আর একটা প্রতিষ্ঠানে এই দুইটা ট্র্যাকই থাকবে। কোনো প্রতিষ্ঠানে এই অ্যাডমিনিস্ট্রেটর প্রোগ্রামার, মানে প্রোগ্রামার ছাড়া অ্যাডমিনিস্ট্রেটর কাঙ্গাল, আবার অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া প্রোগ্রামার কাঙ্গাল, মানে দুইজন দুইজনের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কেউ কার সাথে ব্যাটাগিরি করতে পারবে না, তাহলে তো তুমি নিজেই সর্বে না। তারা শুধু তোমরা যে প্রথম বইটা পড়ছো না এসকিউএল পার্টটা, সেটা পড়বে, আর হচ্ছে তোমার ফর্ম ডেভেলপার, রিপোর্ট ডেভেলপার পড়বে। আর তোমাদের হচ্ছে বাড়তে এই যে এইটা না, অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা তোমাদের বাড়তে। তোমরা অরাকল ফর্ম আর রিপোর্ট পাচ্ছ না, আর তারা অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা পাচ্ছে না, বুঝছো? এই হচ্ছে দুইজনের দুইটা ট্র্যাক। বাট দুইজনকে অবশ্যই এসকিউএল পার্টটা অবশ্যই জানতে হবে, কারণ ওটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট, বুঝো নাই? আচ্ছা, within the physical structure of the database which our system administrators see are the logical structure that our end users, developers, business analysts, data warehouse architects see. তার লজিক্যাল পার্টটা কারা দেখে? যারা নর্মাল ইউজার, তারা দেখে কি? যারা ডেভেলপার। তোমরা না, তোমরা তো অ্যাডমিনিস্ট্রেটর হবা, ডিবিএ, তোমরা ফাইল লেভেলে কাজ করবা। যারা প্রোগ্রামার থাকবে, প্রোগ্রামিং যারা করবে, তারা হচ্ছে ডেভেলপার। এই এন্ড ইউজাররা শুধুমাত্র লজিক্যাল পার্টটা দেখবে, তারা ফিজিক্যাল পার্টটা দেখবে না। দ্য অরাকল আর্কিটেকচার গ্যারান্টিজ অ্যাবস্ট্রাকশনস অফ লজিক্যাল ফ্রম ফিজিক্যাল। কি বলতেছে? অরাকল আর্কিটেকচার গ্যারান্টিজ অ্যাবস্ট্রাকশন অফ লজিক্যাল ফ্রম ফিজিক্যাল, অর্থাৎ অরাকল আর্কিটেকচারে ফিজিক্যাল পার্ট থেকে লজিক্যাল পার্টটাকে টোটালটাই মানে হাইড করে রাখা আছে এখানে। অ্যাবস্ট্রাকশন মিনস হাইড, ঠিক আছে? There is no way that a programmer can determine where physically a bit of data is located. So ডাটা কোথায় আছে এটা কিন্তু একজন প্রোগ্রামার জানে না। আমি এই কথা বানাই বলছি, আমি এই যে বইয়ের কথাগুলোই বলছি, ঠিক আছে? সত্যতা যাচাই করবে। হ্যাঁ, he or she address only logical structure such as table. প্রোগ্রামাররা শুধুমাত্র কি জানবে? লজিক্যাল স্ট্রাকচারটা, যেমন টেবিল সম্পর্কে জানবে, টেবিল ক্রিয়েট করতে পারবে, টেবিল ডিলিট করতে পারবে, ডাটা ইনসার্ট করতে পারবে। সিমিলারলি ইট ইজ ইম্পসিবল ফর এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর টু নো হোয়াট বিটস অফ ডাটা আর ইন এনি ফিজিক্যাল স্ট্রাকচার, or she can see the operating system files, not what is within them. It is only you, the database administrator, who is permitted to see both sides of storage. The abstraction of logical storage from physical storage is part of RDBMS standard. দেখো, ডাটা ইজ স্টোরড ইন ডাটা ফাইল। ডাটাগুলো কোথায় স্টোর হয়? ডাটা ফাইলে। ডাটা ফাইলে এক্সটেনশন কি? ওই .dbs, এই যে ডাটা ফাইল, এখানে ডাটাগুলো স্টোর থাকবে। লক ফাইল, রিড ও লক ফাইল। দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল লিমিট টু দ্য নাম্বার অফ সাইজ ডাটা ফাইল। ডাটা ফাইলের কোনো প্র্যাকটিক্যাল লিমিট নাই। অ্যান্ড দ্য অ্যাবস্ট্রাকশন অফ লজিক্যাল স্টোরেজ from physical means that data file can be moved or resized, and more data files can be added without application developer being aware of this. একজন প্রোগ্রামার জানবে না
কিন্তু ডাটা ফাইল একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করতে পারবে। তার জন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর একটা ডাটা ফাইল অ্যাড করার জন্য প্রোগ্রামারকে ইনফর্ম করার প্রয়োজন নাই, প্রোগ্রামারকে জানানো দরকার নাই, বুঝছো? The relationship between physical and logical structure is maintained and documented in data dictionary. কিন্তু ফিজিক্যাল আর লজিক্যাল স্ট্রাকচারের মধ্যে যে রিলেশনটা থাকবে, দুইটার মধ্যে রিলেশন না থাকলে তো কাজ করতে পারবে না। টেবিলে ডাটা আমি স্টোর করব, কিন্তু ডাটাগুলো ফিজিক্যালি স্টোর হবে কোথায়? ডাটা ফাইলে। বাট এই দুইটার মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ হবে কিসের মাধ্যমে? ডাটা ডিকশনারির মাধ্যমে। হুইচ কন্টেন্স মেটাডাটা ডেসক্রাইবিং দ্য হোল ডাটাবেস, যেখানে ডাটাবেজের মেটাডাটাগুলো স্টোর থাকবে, অর্থাৎ ডাটাবেজের ইনফরমেশনগুলো যেখানে স্টোর থাকবে। ঠিক আছে? তুমি একটা টেবিল তৈরি করার পর সেই টেবিলে ইনফরমেশনগুলো সিস্টেম টেবিলে থাকে না? হ্যাঁ, যেমন টেবিলস নামে যে ওই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের টেবিলস নামে যে তোমার টেবিলটা আছে, সেখানে একটা টেবিল তৈরি করার পর সেই টেবিলের মধ্যে ইনফরমেশনগুলো স্টোর থাকতেছে। তাহলে এই সিস্টেম ডিফাইন টেবিলগুলোকে বলা হচ্ছে ডাটা ডিকশনারি। ঠিক আছে? এই যে আমি একটা টেবিল তৈরি করার পর সেই টেবিলের নাম কি, সেই টেবিল কোন ডাটাবেজের অন্তর্ভুক্ত, সেই টেবিলের কি কি কলাম আছে, কোন কলামে প্রাইমারি কি সেট করা আছে, পয়েন্ট কি সেট করা আছে, এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কি আমার টেবিলের ইনফরমেশনগুলো না? অর্থাৎ আমার কোনো অবজেক্ট রিলেটেড ইনফরমেশনকে বলা হচ্ছে মেটাডাটা, অর্থাৎ ডাটা অ্যাবাউট ডাটা, অর্থাৎ ডাটা সম্পর্কিত ডাটাকে বলা হচ্ছে মেটাডাটা। অর্থাৎ টেবিলের মধ্যে আমার ডাটাগুলো থাকতেছে, যখন এই টেবিলের ডাটাগুলোকে বলা হচ্ছে মেটাডাটা। বুঝছো? টেবিলের মধ্যে যে ডাটাগুলো স্টোর করতেছে আমরা, সেইগুলোকে না, এই টেবিলটা সম্পর্কিত ইনফরমেশনগুলো হচ্ছে টেবিল মেটাডাটা। ক্লিয়ার? ডাটা অ্যাবাউট ডাটা, অর্থাৎ ডাটা সম্পর্কিত ডাটাগুলোকে বলা হচ্ছে মেটাডাটা। বুঝতে পারলাম কথা? এবং এই মেটাডাটাগুলো স্টোর থাকে কোথায়? ডাটা ডিকশনারিতে। এবং এই ডাটা ডিকশনারির মাধ্যমে মেনটেন করা হয় লজিক্যাল এবং ফিজিক্যাল পার্টের মধ্যে রিলেশনশিপ। ক্লিয়ার কথা? এই যে জিনিসগুলো তোমাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে। বাই কুইরিং সার্টেন, আবার এই জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে তো ফাইল লেভেলে যা কাজ করতে পারবে না। কোন ফাইলের কী কাজ সেটা যদি না জানো তাহলে কি ফাইলে যা কাজ করতে পারবে? কোন ওষুধের কী কাজ এটা যদি না জানো তাহলে তো মনে করো যে পাগলরে ওষুধ দিবা কি জানো? ভিটামিন ট্যাবলেট। আর যার ভিটামিন ট্যাবলেট দরকার তারে দিবা লার্গার খায়া ঘুমা। By querying certain views in the data dictionary, the DBA can determine precisely where every part of table is. The data dictionary কাকে বলে? দেখো, ডাটা ডিকশনারি নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এখন ডাটা ডিকশনারিটা কি সেটা যদি আমরা না জানি তাহলে কি কাজ করতে পারবো? ডাটা ডিকশনারি ইজ এ সেট অফ টেবিলস স্টোরড উইদিন দ্য ডাটাবেস, অর্থাৎ ডাটাবেজে যে টেবিলগুলো আছে, ঠিক আছে, ডাটা ডিকশনারি হচ্ছে কিছু সিস্টেম ডিফাইন টেবিলের সমষ্টি। সেইগুলো কিন্তু ইউজার ডিফাইন টেবিল না, সিস্টেম ডিফাইন টেবিলের সমষ্টি যেগুলো ডাটাবেজে স্টোর থাকে। দেয়ার ইজ এ রিকার্সিভ প্রবলেম হেয়ার, দ্য ইনস্ট্যান্স নিডস টু বি অ্যাওয়ার অফ ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল স্ট্রাকচার অফ ডাটাবেস। একটা ইনস্ট্যান্সের ফিজিক্যাল এবং লজিক্যাল স্ট্রাকচার দুটা সম্পর্কে জানা থাকতে হবে। বাট দ্য ইনফরমেশন ডেসক্রাইবিং দিস is itself within the database, that the solution to the problem lies the stage startup which is detailed. Acha. A requirement of RDBMS. RDBMS হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কোনটা? একটা স্পেশাল সফটওয়্যার যার মাধ্যমে আমরা ডাটাবেজ তৈরি করি এবং ডাটাবেজ রিলেটেড কাজগুলো পারফর্ম করে থাকি। যেমন অরাকল সফটওয়্যারটা হচ্ছে একটা RDBMS, এবং যে RDBMS-এর মাধ্যমে আমরা রিলেশনশিপ করতে পারি, প্রাইমারি কি ফরেন কি করতে পারি, এক টেবিলের সাথে অন্য টেবিলে রিলেশন করতে পারি, সেটাকে বলা হচ্ছে RDBMS। ঠিক আছে? RDBMS-এর মধ্যে আমরা কোনো রিলেশন করতে পারি না। বুঝতে পারছি কথা? এখন
অরাকলকে বলা হয় ও ও আরডিবিএমএস, মানে অবজেক্ট ওরিয়েন্টেড আরডিবিএমএস, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ও মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? ঠিক তেমনি অরাকলের মধ্যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। তার জন্য একমাত্র অরাকলকে বলা হচ্ছে ও ও আরডিবিএমএস। ঠিক আছে, অর্থাৎ স্ট্রং সিকিউরিটি রিলেটেড কাজগুলো আমরা এই অরাকলের মাধ্যমে করতে পারি। আচ্ছা, তোমরা এই যে একটা বই শেষ করছো, পলিটেকনিকের স্টুডেন্ট যারা, তাদেরকে বলি, তোমাদের ফ্রেন্ড সার্কেলের থেকে মানে নিজেকে আলাদা করতে পারো এখন? অবশ্যই স্যার। আলাদা করতে পারো যে তাদের থেকে আমি কিছু জানি বেশি? পারো আলাদা করতে? স্যার আমি ট্রেনিং পড়বে কিছু পারতাম না। ট্রেনিং পড়বে ওই এত মানে পারতাম না। না, তুমি তো তোমার বা তুমি তোমার নিজেকে তো আগে চিন্তা এই কোর্সটা করার আগে, তো আগে থেকে তুমি নিজেকে যদি আজকের দিনে তুমি ডিফারেন্স করো, তাহলে কি কোনো ডিফারেন্স পাবা, পার্থক্য পাবা? শিখছো এখন। ঠিক তেমনি তোমার ফ্রেন্ড সার্কেলটাই কিন্তু মানে সেই তুমি আগে যেমন ছিলা, যে স্টেজে ছিলা সেই স্টেজে পড়ে আছে, বুঝতে পারছো? আবার যারা অরাকল শেষ করে ফেলছে তাদের থেকে আবার তোমরা আলাদা, তারা আবার তোমাদের থেকে তারা নিজেকে আর মানে ডিফার করতে পারে, স্মার্ট পাবে। বেশ স্মার্ট হয়েছে না? আচ্ছা, a requirement of RDBMS standard is that the database must lose data. This means that it must be backed up, and furthermore that any changes made to data between backups must be captured in such a manner that can be applied to a restored backup. আমাদের কি হয়, কোনো সময় ডাটাগুলো ডাটাবেস থেকে হারাই যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তাই না? সেই ডাটাবেসটা কি হবে, যে ডাটাগুলো হারাই গেল সেগুলোকে আবার রিস্টোর করতে পারি আমরা, যদি ব্যাকআপ রাখি রিস্টোর করতে পারি। সাপোজ আমাদের ডাচ বাংলা ব্যাংকে কোটি কোটি ইউজার ডিপোজিট রাখতেছে, টাকা রাখতেছে, তাদের যে এই যে ইনফরমেশনগুলো তাদের ডাটাবেস যদি ক্র্যাশ করে, তাহলে কি কে কত পায় না পায় কিছু তো থাকবে না। তাহলে এখানে যে ম্যানেজার, তার থেকেও দায়িত্ব কার বেশি? যে ডাটাগুলোকে রক্ষা করতেছে, ঠিক আছে, তার দায়িত্ব বেশি না? সেই ইচ্ছা করলে একটা কোম্পানিকে ডিস্ট্রয় করে দিতে পারবে। তার জন্যই ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আহামরি কোনো কাজ নাই, কিন্তু তাকে স্যালারি দেয় বেশি। তার কারণ কি, কোনো দিন মনে করো যারা নাপিত, ঠিক আছে, শেভ করে, এদের সাথে কোনো দিন বাড়াবাড়ি করতে যাবে না, ঠিক আছে? ড্রাইভার, এদের সাথে কোনো দিন বাড়াবাড়ি করতে যাবে না। যেমন আমি যখন রিক্সাতে যাই, মানে রিক্সাওয়ালার পা ধরতে বাকি রাখি, যখন তারা খুব স্পিডে চালায়, আমি বলি ভাই আস্তে চালান, অনেক রিকোয়েস্ট করে বলি, কারণ সে যদি জিদ পোষণ করে যে আমাকে ক্ষতি করবে, সে ইচ্ছা করলেই পারবে, ঠিক আছে? ঠিক তেমনি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সেই ব্যক্তি যাকে সর্বাত্মক বিশ্বাস করতেছে একটা কোম্পানি তার ডাটাগুলোর সিকিউরিটির ক্ষেত্রে, ঠিক আছে? তার জন্য তোমাকে অবশ্যই একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর হতে হবে। তার কারণ হচ্ছে তুমি ডাটাগুলোকে ব্যাকআপ রাখবা, ডাটাগুলো যদি নষ্ট হয়ে যায় সেগুলোকে আবার রিকভার করবা। তুমি একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তোমার কি কি কাজ ক্লিয়ার হচ্ছে? এই জিনিসগুলো হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, ডাটা সিকিউরিটি প্রোভাইড করা, এবং সেই সবচেয়ে বড় ডিবিএ যে ডাটা সিকিউরিটি সবচেয়ে বেশি দিতে পারবে। এখন মনে করো যে আমি পিএসসি মাইএসকিউ জানি, আমি হ্যাকার, আমি তোমার ডাটাবেজে লগ ইন করে করলাম কি, যেই লোকের অ্যাকাউন্ট নাম্বারে 1 কোটি টাকা আছে, এই টাকাটা আমি আমারটাতে দিয়ে দিলাম,
হ্যাকাররা কিন্তু এইসবই করে, দেখবা ব্যাংকের ডাটাবেস হ্যাক হয়ে গেছে, তাহলে কী ধরনের সিকিউরিটি দেওয়া দরকার? অসংখ্য। তাহলে এই ধরনের স্ট্রং সিকিউরিটি একমাত্র সম্ভব, ডাটা লেভেলের সিকিউরিটি দেওয়া যায় একমাত্র অরাকলের মাধ্যমে। তার কারণে অরাকল কেন জনপ্রিয় হবে না? সিকিউরিটির জন্য। তার জন্য হ্যাঁ শোনো, শেয়ারের উপরে তো শিওর থাকে। যেমন আজকের যে অ্যান্টিভাইরাস, কালকে এই অ্যান্টিভাইরাসের উপর ভিত্তি করে আরও আপডেটেড ভাইরাস ক্রিয়েট হচ্ছে, সেই ভাইরাস অ্যাটাক করতেছে। আবার অ্যান্টিভাইরাস কোম্পানি কী করতেছে? সেই ভাইরাসকে অ্যাটাক করার জন্য আবার অ্যান্টিভাইরাস ক্রিয়েট করতেছে। এইভাবে তো জনম জনম তোমার যুদ্ধ চলবে। This is the forward recovery process. Oracle implements capture of changes through redo log file. কি বলছে এখানে দেখো, তোমরা বললাম না আমাকে redo log ফাইলের কাজ কি? এই যে চেঞ্জগুলো হচ্ছে সেই চেঞ্জগুলো ট্র্যাক করে রাখতেছে কে? redo log ফাইল। অর্থাৎ তুমি এখন একটা ডাটা ইনসার্ট করতেছো, একটা ডাটা আপডেট করলা, চেঞ্জ করলা, ঠিক আছে, ডিলিট করলা, হোয়াট এভার, এনি চেঞ্জ রিলেটেড ইনফরমেশন উইল বি স্টোরড ইন redo log ফাইল। এবং নির্দিষ্ট সময় পর পর এই redo log ফাইল থেকে ডাটাগুলো পার্মানেন্টলি সেভ হচ্ছে ডাটা ফাইলে। তুমি ইনসার্ট করার সাথে কিন্তু ডাটা ফাইলে স্টোর হবে না। যে চেঞ্জগুলো হচ্ছে, তুমি ইনসার্ট করতেছো, ডিলিট করতেছো, ওই তোমার কি বলে ডিলিট করতেছো, আপডেট করতেছো, হোয়াট এভার, যে চেঞ্জগুলো করতেছো সবগুলো প্রাইমারিভাবে স্টোর থাকছে কোথায়? redo log ফাইলে। তারপর নির্দিষ্ট একটা সময় পর পর স্টোর হচ্ছে ডাটা ফাইলে। স্যার আমরা যে কম্পিউটার কাজ করি করা রিসেন্টলি জমা হয় এরকম অনেকটা এরকম, বুঝতে পারছো? redo log ফাইলের কাজটা কি? তুমি যে চেঞ্জগুলো করতেছো সেই চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো স্টোর থাকতেছে redo log ফাইলে। তুমি যদি রোল ব্যাক করো তাহলে কি হবে? যে চেঞ্জগুলো আছে সেগুলো কি রিমুভ হয়ে যায় না? তাহলে ডাটা ফেলে ডাটা আর যদি কমিট করো তাহলে কি হবে? redo log ফাইল থেকে ইনফরমেশনগুলো পার্মানেন্টলি চলে যাবে কোথায়? ডাটা ফাইলে, তখনই পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। ক্লিয়ার? আমি গতকালকে ডাচ বাংলা ব্যাংকের বুথে 500 টাকা উঠানোর জন্য ইনপুট দিয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি টাকাটা উঠাইতে পারি নাই। কিন্তু আমি ইনপুট দেওয়ার সাথে সাথে কি হয়েছে? মাইনাস হয়ে গেছে আমার ব্যালেন্স থেকে, কিন্তু আমি তো টাকাটা পাইনি। ঠিক আছে, তার মানে কি ওইখানে আপডেট হয়ে গেছে যে আমি টাকা তুলছি, কিন্তু আমি তো পার্মানেন্টলি কমিট হয় নাই। তখন অ্যাডমিনিস্ট্রেটর কী করছে? রোল ব্যাক করে দিয়েছে। তার মানে কি আমার ব্যালেন্সে আবার চলে আসছে, যেটা মাইনাস হয়ে গেছে সেটা আবার চলে আসছে, প্লাস হয়ে গেছে, মেসেজ আছে আমার এখানে। তো এই যে চেঞ্জ রিলেটেড ইনফরমেশনটা কোথায় থাকতেছে? redo log ফাইলে। যখন রোল ব্যাক করতেছে ডাটা ফাইলে আর পার্মানেন্টলি সেভ হচ্ছে না, আর যখন কমিট করতেছে টাকাটা যখন পায়ে ফেললাম তখনই কমিট, বুঝছো? তার মানে কি ডাটা ফাইলে জমা হয়ে গেছে, তখনই পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। দেখো, redo log file is a sequential record of all change vectors applied to data. ডাটার উপর যা যা চেঞ্জ করা হয়েছে সবগুলোর সিকুয়েন্সিয়াল রেকর্ড স্টোর থাকে redo log file. A change vector is alternation made by a DML, data manipulation language, insert delete update. অর্থাৎ ইনসার্ট ডিলিট আপডেটের মাধ্যমে যে চেঞ্জগুলো হয় সেগুলো স্টোর থাকে কোথায়? redo log ফাইলে। আর ডাটাবেস তো এই যে redo log ফাইল, ডাটা ফাইল সবগুলো সমন্বয় হয়েছে ডাটাবেস। Whenever a user session makes any changes, যখন একজন ইউজার কানেক্ট হয়ে কোনো চেঞ্জ করে ডাটাতে, the data itself in the data block is change. ডাটা ব্লকে ডাটা চেঞ্জ হয়, ডাটা নিজে নিজেই চেঞ্জ করে। The change vector is written outside to the redo log file. এবং চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো স্টোর করে কোথায়? redo log ফাইলে। In a form that makes it repeatable.
Then in event of damage a data file, backup of file can be restored and Oracle will extract the relevant change vectors from redo log file. যদি ডাটা ফাইলে কোনো চেঞ্জ হয় তাহলে রিডো লগ ফাইলে তো চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো আছে, সেখান থেকে আমরা আবার রিস্টোর করতে পারি। ঠিক আছে, মনে করো ডাটা ফাইলে একটা ডাটা স্টোর হয়েছে, সেটা নষ্ট হয়ে গেছে, আমি আবার রিডো লগ ফাইল থেকে ডাটাটাকে নিয়ে আসতে পারবো। This ensures that work will never be lost unless the damage to the database is so extensive as to lose not only one or more data files. This ensures that work is never be lost. কাজ কখনোই শেষ হবে না। Unless যদি না the damage of database is so extensive, ডাটাবেসটা ড্যামেজ যদি খুব বড় পরিমাণে না হয়, as to lose not only one or more data files, এক বা একাধিক ডাটাবেজের যদি খুব বড় পরিমাণে ক্ষতি না হয়, তাহলে কখনোই আমাদের কাজ শেষ হবে না। বাট অলসো আইদার দেয়ার ব্যাকআপস অর রিডো লগ ফাইল। এখন কন্ট্রোল ফাইলের কাজ কি? তাহলে আমরা কি জানলাম, ডাটা ফাইল ডাটাগুলোকে স্টোর করবে, রিডো ফাইল কি করবে, ডিএমএল স্টেটমেন্টের মাধ্যমে যা চেঞ্জ হলো সেই চেঞ্জ রিলেটেড ইনফরমেশনগুলো স্টোর করবে। এখন কন্ট্রোল ফাইল কি কাজ করবে? দ্য কন্ট্রোল ফাইল স্টোরস দ্য ডিটেলস অফ ফিজিক্যাল স্ট্রাকচারস অফ ডাটাবেস। তাহলে কন্ট্রোল ফাইল স্টোরস দ্য ডিটেলস অফ ফিজিক্যাল স্ট্রাকচার। কন্ট্রোল ফাইল ফিজিক্যাল স্ট্রাকচারের ডিটেলস ইনফরমেশন স্টোর করবে। ডাটাবেজের ফিজিক্যাল স্ট্রাকচার মানে কি? কন্ট্রোল ফাইল, রিডো লগ ফাইল, ডাটা ফাইল, এইগুলো কি ফিজিক্যাল স্ট্রাকচার না? এই ফিজিক্যাল স্ট্রাকচার, এই ফাইলগুলো ইনফরমেশন স্টোর থাকবে কোথায়? কন্ট্রোল ফাইলে। ইজ স্টার্টিং পয়েন্ট ফর দ্য লিঙ্ক টু দ্য লজিক্যাল। লজিক্যাল স্ট্রাকচারের সাথে ফিজিক্যাল স্ট্রাকচারের লিঙ্ক কোন সময় থেকে শুরু হয়েছে, কোন সময় শেষ হয়েছে, কোন সময় একটা ডাটা ফাইল ক্রিয়েট করা হয়েছে, কোন সময় একটা রিডো লগ ফাইল ক্রিয়েট করা হচ্ছে, কয়টা রিডো লগ ফাইল আছে, অর্থাৎ about physical structure of a database will be stored in a control file. বুঝতে পারছি কথা? When an instance open a database, it does so first reading the control file. যখন ইনস্ট্যান্স কোনো ডাটাবেসকে ওপেন করে, ঠিক আছে, ডাটাবেসটা চালু হওয়ার পূর্বে কোনটা চালু হয়? ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স যখন চালু হয় তখন সেই ডাটাবেজের কোন ফিজিক্যাল ফাইলটাকে কল করে? কন্ট্রোল ফাইলকে। কারণ কন্ট্রোল ফাইলের মধ্যে তো সব ফিজিক্যাল ফাইলের ইনফরমেশন আছে। উইদিন কন্ট্রোল ফাইল ইজ ইনফরমেশন দ্য ইনস্ট্যান্স ক্যান দেন ইউজ টু কানেক্ট টু দ্য রেস্ট অফ দ্য ডাটাবেস। এবং কন্ট্রোল ফাইলের মধ্যে যে তথ্যগুলো আছে সেইগুলো ব্যবহার করে ইনস্ট্যান্স পরবর্তীতে ডাটাবেজে অন্যান্য অংশের সাথে কানেক্ট হইতে পারে। অ্যান্ড দ্য ডাটা ডিকশনারি উইদিন ইট। ডাটাবেস এবং ডাটা ডিকশনারির সাথে কানেক্ট হওয়ার জন্য ইনস্ট্যান্স কি ব্যবহার করে? কন্ট্রোল ফাইলকে ব্যবহার করে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছো সবাই? বুঝো নাই? এখন আর্কিটেকচার অফ এ সিঙ্গেল ইনস্ট্যান্স ডাটাবেস ক্যান বি সামারাইজড কনসিস্ট অফ 4 ইন্টারেক্টিভ কম্পোনেন্টস। এখন দেখো কীভাবে কানেক্ট হয়, এখানে চিত্রের মাধ্যমে দেখা দিচ্ছে। এ ইউজার ইন্টারেক্টস উইথ এ ইউজার প্রসেস। ইউজার কে? মানুষ। এটা হচ্ছে মনে করো ওয়াদুদ, এই যে এটা ওয়াদুদ কি করে? কম্পিউটারে বসা এসকিউএল ডেভেলপারটাকে স্টার্ট করে, তাই না? স্টার্ট করে সে এই এসকিউএল ডেভেলপারটাকে বলা হচ্ছে ইউজার প্রসেস। ঠিক আছে, এসকিউএল ডেভেলপারে সে কোডগুলো লেখে বা কানেক্ট হইতে চায়। তোমরা কি কানেক্টে ক্লিক করো না? নিউ কানেকশন, কানেক্ট হতে চায়। তখন ইউজার প্রসেস ইন্টারেক্টস উইথ এ সার্ভার প্রসেস। ইউজার প্রসেস কি? সার্ভার প্রসেস। অর্থাৎ এই আমার কম্পিউটারটাকে সার্ভার না, এই সার্ভার প্রসেসকে কল করে। সার্ভার প্রসেস ইন্টারেক্ট উইথ এ ইনস্ট্যান্স। সার্ভার প্রসেস কি করে? ইনস্ট্যান্সকে কল করে। তার মানে কি
সে কিছু মেমোরি এবং প্রসেসকে রান করে। ইনস্ট্যান্স নাকি পূর্ববর্তী অবস্থা না? ইনস্ট্যান্স মানে কি? কালেকশন অফ মেমোরি অ্যান্ড প্রসেস that will used to connect with a database. ডাটাবেসের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের কি মেমোরি থাকে, কিছু কিছু প্রসেস রান করে। এই দুইটা সমষ্টিকে বলা হয় ইনস্ট্যান্স। তা সার্ভার প্রসেস কি মেমোরি এবং কিছু প্রসেসকে রান করে, অর্থাৎ ইনস্ট্যান্সকে রান করে। তারপর ইনস্ট্যান্স ইন্টারেক্ট উইথ ডাটাবেস। তারপর ইনস্ট্যান্স কী করে? ডাটাবেসে কন্ট্রোল ফাইলকে রান কল করে। কন্ট্রোল ফাইলে কি আসে? ডাটা ফাইল, ডাটা ডিকশনারি ইনফরমেশনগুলো পায়, তারপর সে ডাটাবেসের সাথে কানেক্ট হয়। বুঝছো? এবং যখন কানেক্ট হবে তখন এই কানেক্ট হওয়া থেকে লগ আউট পর্যন্ত যে সময়টা, সেইটুকুকে বলা হয় সেশন। সেইটুকুকে বলা হয় সেশন। এবং সেশনের ক্ষেত্রে এই এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে ইউজার প্রসেস এবং সার্ভার প্রসেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য বলা হচ্ছে সেশন কম্পোনেন্ট। বুঝাইতে পারছি কথা? একজন